আল্লাহ তাআলা বলেছেন এই মুনাফিকদের অন্তরগুলো রোগে পরিপূর্ণ। রোগ মানে কিসের রোগ? মুনাফিকদের অন্তরগুলো রোগে পরিপূর্ণ বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা এখানে রোগ বলতে কিসের রোগ বুঝিয়েছেন? রোগ বলতে হচ্ছে তারা সত্যকে গ্রহণ করতে না পারার রোগ। এই মুনাফিকদের সামনে কোরআন এসেছে, কিন্তু তারপরেও তারা কোরআন গ্রহণ করবে না। এই মুনাফিকদের সামনে রাসূলের সুন্নাহ যা জ্বলমান ভাবে উদ্দীপ্ত আছে, প্রজ্বলিত আছে, কিন্তু তারপরেও তারা এই মুনাফিকরা রাসূলের সুন্নাহকে গ্রহণ করবে না। কেননা তাদের অন্তর তো রোগে পরিপূর্ণ হয়ে গেছে। যে রোগগুলো হচ্ছে অন্তরের রোগ, এই রোগের কোনো প্রতিষেধক জমিনের মধ্যে পাওয়া যায় না। কোনো ডাক্তারের ডাক্তারি দ্বারা এই রোগ ঠিক করা যায় না, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের চিকিৎসা ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন কদ নাহাকাত আমরাদুশ শুবাহাতি ওয়াশ শাহাওয়াত কুলুবাহুম। মুনাফিকদের সন্দেহ, মুনাফিকদের বেদিগুলো, মুনাফিকদের কুপবৃত্তিগুলো তাদের অন্তরকে ধ্বংস করে দিয়েছে, তাদের অন্তরকে নষ্ট করে দিয়েছে। ফাহা আহলাকাতহা ওয়া গলাবাতিল কুসুদুস সাইয়্যা। তাদের উপর মন্দ ইচ্ছা, কাসদুন কুসুদুন, মন্দ ইচ্ছাগুলো তাদের মধ্যে বারবার বিজয় লাভ করত। সত্য গ্রহণ করার জন্য যেই মন, সেই মন তাদের মধ্যে ছিল না। এই মুনাফিকদের অন্তর শুধুমাত্র সত্যের বিপক্ষে দাঁড়িয়ে অবস্থান করেছে বারবার। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াগলাবাতিল কুসুদুস সাইয়্যাতু আলা ইরাদাতিহিম। তারা যদিও কখনো কোরআন শিখতে আগ্রহী হয়, কোরআনের শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয়, কিন্তু দীর্ঘদিন মুনাফিকি করার কারণে তাদের অন্তরের মধ্যে যে রোগ বাসা বেঁধেছে, সেই রোগ তাদেরকে কোরআনের দিকে আসতে দেয় না। ওয়ানিয়াতিহিম ফাফসাদাতহা ফাসাদুহুম কদ তুরামি ইলাল হালাক। এই মুনাফিকদের বিশৃঙ্খলা তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মুনাফিকরা সব সময় তারা মুখে দাবি করে যে আমরা তো তোমাদের মানুষ, আমরা তোমাদের মানুষ, আমরা তোমাদের দলের লোক, তারা বলে, অথচ তারা ছিল বিশৃঙ্খলা এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্যতম। এদের ব্যাপারে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন ফাজিজা আনহুল আতিব্বাউল আরিফুন। বিজ্ঞ ডাক্তারগণ এদের চিকিৎসার ব্যাপারে আজিজ, অক্ষম হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অতঃপর তাদের অন্তরের এই রোগ, সত্যকে গ্রহণ না করার এই রোগ, ইসলামকে দূরে ঠেলে দেওয়ার এই রোগ বারবার বৃদ্ধি পেয়েছে। এবং এই মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? তাহলে তাদের অন্তরের রোগ, তাদের অন্তরের রোগ যে সত্য গ্রহণ করতে না পারা। সত্য কি? কোরআন আমাকে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কোরআন আমাকে বলেছে আমার উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়ার জন্য, কোরআন আমাকে বলেছে এই কোরআনের আইনকে বাংলাদেশের জমিনের মধ্যে বাস্তবায়নের আন্দোলনে শরীক হওয়ার জন্য, কিন্তু সেটা আমি মেনে নিতে পারছি না। কোরআন আমাকে বলেছে সত্যভাবে ব্যবসা করার জন্য, কোরআন আমাকে বলেছে সত্যভাবে দলিল লেখার জন্য, কোরআন আমাকে বলেছে সত্যভাবে বিচার করার জন্য, কোরআন আমাকে বলেছে মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যকে সাঙ্গ করে পৃথিবীর মধ্যে জীবনযাপন করার জন্য। কিন্তু এই সত্য গ্রহণ না করে জীবনের প্রতিটি পরতে পরতে মিথ্যাকে গ্রহণ করছি,
এই মিথ্যা গ্রহণ করার যে বিষয়টা অন্তরে বাসা বেঁধেছে সেটাই হচ্ছে মুনাফিকদের অন্তরের রোগনতা। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য, তারা মিথ্যা কথা বলে। মুনাফিকরা তারা সব সময় মিথ্যা কথা বলে, আত্মপ্রবঞ্চনায় লিপ্ত। তারা মানুষদের সামনে বলে যে আমরা আসলে সেটা তোমাদের, আমরা মূলত তোমাদেরই মানুষ, আমরা তোমাদেরই মানুষ, আমরা তোমাদের সাথে আছি। এগুলোতে আমরা মূলত তাদের সাথে একটু করে মিশেছি। 5 তারিখের পরে, 5ই আগস্টের পর আমরা এই ধরনের হাজারো মানুষকে দেখতে পেয়েছি, যারা তাদের টিস্যু পেপারের মতো নিজেদের নীতি পাল্টাতে 2 সেকেন্ড সময় নেয় না। ঠিক কিনা? দেখেন না এরকম মানুষদেরকে? টিস্যু পেপারকে মানুষ যেমনি ভাবে ব্যবহারের পর টাস করে ছুটে ফেলে, তেমনি ভাবে তারা নীতি পাল্টাতে 2 সেকেন্ড করে না। মিথ্যা, বারবার তারা মিথ্যা এবং আত্মপ্রবঞ্চনার মাধ্যমে মানুষদেরকে ধোঁকা দিয়েছে। তারা কি বলে জানেন? وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। মুনাফিকরা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, মুনাফিকদেরকে যদি বলা হয় যে তোমরা মাহফিলের মধ্যে বাধা দিও না, লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা ঘটায়ও না, ইসলামের বিরুদ্ধে তোমরা দাঁড়ায়ও না, কোরআনের আন্দোলনের বিপক্ষে তোমরা অবস্থান গ্রহণ করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো তোমাদের দলের লোক, আমরা তো ইসলাম পালনকারী, ইসলামের আন্দোলনকে আমরা বাস্তবায়নকারী। অথচ এই ধরনের মুনাফিকরা ইসলামী সংস্কৃতি, সভ্যতা, শিক্ষা যেন পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন হতে না পারে, সেভাবে তারা জঘন্য জোরালো ভূমিকা পালন করেছে। ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ তাআলা বলেছেন না না না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহ বলেছেন না, তারা কখনো মুসলিহ নয়, তারা কখনো সংশোধনকারী নয়, তারা কখনো বিবাদ মিটমাটকারী নয়, তারা কখনো ইসলামের পক্ষের লোক নয়, বরঞ্চ তারা সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী লোক ছিল। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, বস্তুত তারা সেটা বুঝে না। সম্মানিত হাজিরিন, এই মুনাফিকদের অবস্থা, তারা নিজেদেরকে খুব বেশি চালাক মনে করে। মুনাফিকরা সব সময় চালাকি করে, তারা নিজেদেরকে মনে করে তারা বেশি চালাক। আহারে, এখন যদি আমি কোরআনের পক্ষে কথা বলি, দিন কায়েমের আন্দোলনের মধ্যে যদি আমি শরীক হয়ে যাই, ইসলাম কায়েমের পক্ষে যদি কথা বলি, আমার নামে তো মামলা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এখন একটু গা ঢাকা দিয়ে থাকি, পরিবেশ পরিস্থিতি আমার অনুকূলে আসলে আবার ইসলামের পক্ষে কথা বলবো, আবার ইসলামের পক্ষে তখন কথা বলবো, ইসলামের পক্ষে আসি বলবো তখন। এখন একটু গা ঢাকা দিয়ে থাকি। আফসোস লাগে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি, 63 বছরের হায়াতি জিন্দেগি আমাদের জন্য আদর্শ না? বিশেষ করে 63 বছরের মধ্য থেকে 23 বছরের নবুয়তি জীবন মুমিন হৃদয়ের মধ্যে স্থান দেওয়ার মতো এক অনুপম অনুকরণীয় আদর্শ। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় বড় অফার দিয়েছিল। আরবের কাফেরেরা আবু তালেবের কাছে আসলো, এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের বাপদাদার ধর্মকে উল্টে দিচ্ছে, কোরআন নামক একটা ঐশী বাণী নিয়ে এসেছে। আমরা যে এতদিন ধরে মূর্তি পূজা করলাম, প্রতিমার পূজা করলাম, হবলের পূজা করলাম,
লাত উজ্জা মানাতকে আমরা সিজদা দিলাম, তার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে। আবু তালেব রে, তুমি তোমার ভাতিজা মুহাম্মদের কাছে গিয়ে এই প্রস্তাব দাও, মুহাম্মদ যদি এই আরবের সাম্রাজ্যের অধিপতি হতে চায়, বাদশাহ হতে চায়, আমরা তাকে বাদশাহ বানিয়ে দেব। এই আরবের যদি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চায়, তাকে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিয়ে দেব। কোথায় এসেছে? সিরাতে ইবনে ইসহাকের মধ্যে এসেছে। সিরাতে আর রাহিকুল মাখতুম আল্লামা শফিউর রহমান মুবারকফুরি রাহিমাহুল্লাহ এর সিরাত গ্রন্থের মধ্যে এসেছে। এই সমস্ত সিরাতের গ্রন্থের মধ্যে কাহিনীগুলো সুন্দরভাবে বিবৃত আছে। আবু তালেব, তুমি গিয়ে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যেন আমাদের বাপদাদার ধর্মের ব্যাপারে কোনো কটূক্তি না করে। এই মুহাম্মদ যদি চায় এই আরবের বাদশাহ হবে, তাকে বাদশাহ বানিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চায় আরবের সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহ করবে, তাহলে তাকে সুন্দরী মহিলার সাথে বিবাহ দেওয়া হবে। যদি আরবের সবচেয়ে ধনী হতে চায়, তাহলে সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে তাকে। আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব যখন রাখলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় চাচা, আমার প্রিয় কলিজার টুকরা চাচা যান, আরবের মানুষরা যদি আমি মুহাম্মদের উপর, আমি মুহাম্মদের ডান হাতের মধ্যে আকাশের সূর্য এনে দেয়, আমি মুহাম্মদের বাম হাতের মধ্যে যদি আকাশের ছন্দ এনে দেয়, তারপরেও আমি এই মুশরিকদের বিরুদ্ধে, এই প্রতিমার বিরুদ্ধে, লাত উজ্জা হুবলের বিরুদ্ধে কথা বলা থেকে বিন্দু মাত্র পিছপা হব না। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় মুরব্বীরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু করে চাইতেন 3 বছরের মতো সে আবু তালেবের মতো নামক ওই অন্ধকার প্রকোষ্ঠে কারাগার নামক জেলখানায় আবদ্ধ হওয়া লাগতো না। লাগতো না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতের দায়িত্ব সম্পূর্ণরূপে তিনি পালন করেছিলেন। বিদায় হজ্জের ভাষণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাল বাল্লাগতু। তখন সেই 1,24,000 সাহাবা সকলে বলেছিলেন, বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি পৌঁছিয়ে দিয়েছেন, আপনি আপনার বাণী আমাদের নিকট পৌঁছিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে যদি পৃথিবীর আরাম আয়াস চাইতেন, তাহলে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের মতো উত্তপ্ত ময়দানে দন্দান মোবারক আঘাতগ্রস্ত হতে হতো না। কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে পড়েছি 2য় খণ্ডের শুরুর দিকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়নি, একবার গোড়া থেকে উপড়ে যায়নি, তবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দরকার ছিল উহুদের ময়দানে আঘাতগ্রস্ত হওয়া, তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার কি দরকার ছিল? এত কষ্ট করার কি দরকার ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবী গো, আপনি মাসুম, আপনার আগের পরের কোনো গুনাহ নেই, আপনি মাসুম। এটা তো আকীদার মাসালাও। ইন্না জামিআল আম্বিয়া ওয়াল মুরসালিন কুল্লুহুম মাসুমুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল মুনাজ্জাহাতি। এটা তো আকীদার মাসালাও। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ মাসুম, তারা নিষ্পাপ। এই নবীর কি দরকার ছিল এত নিষ্পাপ নবীর তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়া? এই নবীর কি দরকার ছিল উহুদের ময়দানে দন্দান মোবারকে আঘাতগ্রস্ত হওয়া? তায়েফের ময়দান
আহারে কেমন জানি খেয়াল পড়ে গেল সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা, মুনাফিকদের সরদার। এই জন্য বলেছি ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে তিন প্রকারের মানুষ। এক প্রকার হলো উলামায়ে সু, নিকৃষ্ট আলেম, নিকৃষ্ট আলেম, আলেম আলেম। আমার মনে হয় আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন আলেম দিয়ে। কেন জানি মনে হচ্ছে আল্লাহু আলাম জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়ে, আমার এমন মনে হয়। কি জন্য বলছি এটা? যেই সমস্ত ওলামাগণ আলেম নাম দিয়ে ওলামা লীগ করেছে, সত্যকে নয় মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য তারা আন্দোলন চালিয়েছে। সত্যের পক্ষে যারা কথা বলেছে তাদের ব্যাপারে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জালেমদের দোসর হয়েছে, জালেমদের সহযোগী হয়েছে। এই সমস্ত আলেমদেরকে আবার আল্লাহ তাআলা জান্নাত দিবেন? তারাও আলেম, মাথায় টুপি দিয়ে এ বড় দাঁড়িয়ে আছে, জুব্বা পরে কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলছি। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, আলেমে হক্কানি, আলেমে রব্বানি আছে, থাকবে। তাদের অনুসরণ করা, তারা উলিল আমর, তাদের অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব। কোন ধরনের আলেম? আমাদের লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মোহতারাম ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হক ওসমানী হাফিজাহুল্লাহ, ওনাদের মতো আলেমদের অনুসরণ করা ওয়াজিব। কথা বলেন কোরআন দিয়া, কথা বলেন হাদিস দিয়া। এখানে কোনো নেই বিতর্কিত কোনো বিষয়, এখানে কোনো নেই কিচ্ছা কাহিনী, গল্প, এই ধরনের কোনো কিছুই নেই। এই ধরনের ওলামায়ে কেরাম আদনগর মাদ্রাসার মোহতারাম ভাইস প্রিন্সিপাল হুজুর আছে না, ওসমান গনি রাহিমা হাফিজাহুল্লাহ, লোহাগাড়ার মধ্যে এই ধরনের ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি সহ বাংলাদেশের মধ্যে যারা ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি আছেন, তারা আমাদের মাতা, তারা আমাদের সরতাজ, তারা আমাদের মাথার মুকুট। তাদেরকে আমরা অনুসরণ করি, তাদেরকে আমরা মাথার উপরে তুলি। কিন্তু যারা ওলামায়ে সু, যাদের কারণে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি হচ্ছে, তারা ইসলামের জন্য যত বেশি ক্ষতি করে নাই, ক্ষতি করেছে একজন কাফের ইহুদিরাও এত বেশি ক্ষতি করতে পারে নাই। জালেম শাসক 3 নম্বরে বলেছিলাম মুনাফিক। কেন জানেন? এই মুনাফিকরা, আমি তো মুমিন সহজে চেনা যায়। সে আল আমিলু বিতাআতিল্লাহ, মুমিন আল আমিলু বিতাআতিল্লাহ, মুমিন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার আদেশগুলোকে বাস্তবায়ন করার মাধ্যমে সে আল্লাহর ইবাদত করে, তাকে চিনা যায় মুমিন। ওয়াল কাফিরু হুয়া ইউবতিনুল ইসলাম, ইউবতিনুল ঈমান। সে তো ঈমানকে অস্বীকার করেছে, ইউনকিরুল ঈমান, ইউনকিরুল ইসলাম, ইউনকিরুল ইনকিয়াদ, সে এগুলোকে অস্বীকার করেছে, সেটা দেখাই যায়। আমাদেরকে কোন ইহুদিকে চিনতে কষ্ট হয়? কষ্ট হয় কিনা? কোন খ্রিস্টান চিনতে কষ্ট হয়? কষ্ট হয় না। আবার আল্লাহর কোন মুমিন মুত্তাকি পরহেজগার বান্দাকে চিনতে আমাদের কষ্ট হয় না, কিন্তু মুনাফিক চিনতে আমাদের খুব কষ্ট হয়, তাকে বুঝাও যায় না। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উহুদের ময়দানে যাচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে। প্রতিমধ্যে 300 সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চলে আসে। একটু করে চিন্তা করেন তো, কাফেরদের সংখ্যা 3000। কত হাজার? 3000 কাফেরদের সৈন্য সদল বলে সাজুয়া বাহিনী নিয়ে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এগিয়ে আসছে। তার তুলনায়, সেই কাফেরদের তুলনায় 3 ভাগের 1 ভাগ সৈন্য নিয়ে রসুল আকদাস মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন। সেই সময়ে আবার 300 জন মুসলমানদের থেকে 300 জন নিয়ে যদি আবার সেই মুনাফিক সরদার যদি পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসে, মুসলমানদের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে?
চিন্তা চেতনা কি ঠিক থাকার কথা না। এমন এক কঠিন দুদুল্যমান অবস্থায় ফেলে দিয়েছিল এই মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল। সেই উহুদের ময়দানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির ভূমিকায় ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ প্রথম দিকে মুসলমানদের অনুকূলে ছিল। 50 জন তীরন্দাজ বাহিনী গিরিপথ ছেড়ে দিয়ে যখন গনিমতের মাল সংগ্রহের মধ্যে লিপ্ত হয়ে গেল, তখন আবার দুর্দর্শ কাফের সেনাপতি পরে মুসলমান হয়েছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে এসে অতর্কিত আক্রমণ করার কারণে মুসলমানগণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই উহুদের ময়দানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে হেলমেট পরা ছিল প্রিয় নবীর, হেলমেট ভেঙে কপালে ঢুকে গেল, দন্দন মোবারক আঘাতগ্রস্ত হলো। প্রিয় নবী এক হাত দিয়ে দাঁত চেপে ধরলেন, ঠোঁট চেপে ধরলেন, আর এক হাত দিয়ে কপাল চেপে ধরলেন, বললেন সেই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তাদের নবীকে রক্তে লাল বানায় দেয়। কিভাবে বললেন? এক হাতে বিশ্বনবী ঠোঁট চেপে ধরলেন, আর এক হাতে বিশ্বনবী কপাল মুবারক চেপে ধরলেন। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো, রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। এমন কঠিন মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই জাতির কল্যাণ, সে জাতির ভাগ্য কিভাবে খুলবে যে জাতি তাদের নবীকে রক্তে লাল বানায় দেয়। এখন আমার এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় বসে বলতে হয় ওই মানুষদের কল্যাণ কি করে হবে রে যে জাতি তাদের আলেমকে মিথ্যার যাবতীয় নসরানা ঢুকিয়ে দিয়ে ফাঁসির কাস্টে ঝোলা। সেই জাতির কল্যাণ কখনো হতে পারে না। তাহলে প্রশ্ন হলো ওই জায়গায়, এই যে মুনাফিকরা নিজেদেরকে খুব বেশি চালাক মনে করে, অথচ প্রশ্ন হচ্ছে কমন, উত্তর আগে জানা আছে। প্রশ্ন কি? ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, হকের কথা বললে জুলুম হবে, জেল হবে, নির্যাতন হবে, মামলা হবে। প্রশ্ন কমন, উত্তরও কমন। তার মানে আমি যদি কোরআনের পক্ষে কথা বলি, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলি, কোরআনের সমাজ বাস্তবায়নের পক্ষে কথা বলি, কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য আমি কাজ করি, তখন আমার পক্ষে মামলা হবে, আমার পক্ষে হামলা হবে, আমার পক্ষে বিভিন্ন ধরনের অহেতুক কথাবার্তা আসবে, আমাকে জেনাখোর বানিয়ে দেওয়া হবে, আমাকে বানিয়ে দেওয়া হবে সুদখোর, আমাকে বানিয়ে দেওয়া হবে ঘুষখোর। আমার একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ কি? সে আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য চেষ্টা করেছি। তাহলে এই কমন প্রশ্ন, কমন উত্তরও আমাদের জানা আছে। এই কমন প্রশ্ন, কমন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত না থেকে মুনাফিকরা যেভাবে নিজেদেরকে খুব চালাক মনে করে, তারা কি বলে জানেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা তারা মনে করেছে তারা আল্লাহকে ধোঁকা দিয়েছে, ঈমানদারদেরকে ধোঁকা দিয়েছে, অথচ আল্লাহ তাআলা বলেন না না না, তারা কখনো হতে পারে না। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম,
মুনাফিকরা আমার আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুনাফিকরা রাসূলকেও ধোঁকা দিতে পারে নাই, মুনাফিকরা কোরআনের সাথেও প্রবঞ্চনা করতে পারে নাই, মুনাফিকরা ঈমানদারের সাথেও প্রতারণা করতে পারে নাই, বরং মুনাফিক নিজেই নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে। মুনাফিক নিজেই নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে। ওয়ামা ইয়াশউরুন, ওয়ামা ইয়াশউরুন, কিন্তু সে তা বুঝে না। সে নিজেকে চালাক মনে করে। মুনাফিক নিজেকে কি মনে করে? চালাক মনে করে। সে নিজেকে মনে করে চালাক, বাকি সবাই মূর্খ, বাকি সবাই নির্বুদ্ধ এবং মূর্খ। কারণ জেনে শুনে কি এই সময়ে ইসলামের কাজ করা যায়? চালাক হলে একমাত্র এগুলো থেকে বিরত থাকা যায়। যারা নির্বুদ্ধ, যারা বেকুব, তারাই তো এই সময়ে কি নিজেকে, নিজেদের জীবনকে জলাঞ্জলি দিয়ে সেই কারাগারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের মতো চালাক হতে হবে। চালাক হলে জেল নেই, চালাক হলে জরিমানা নেই, চালাক হলে মামলা নেই। এই চালাকি মুনাফিকি, এই চালাকি মুনাফিকি, এই চালাকি কপটতা, এই চালাকি বন্ডামি, এই চালাকি প্রতারণা, এই চালাকি প্রবঞ্চনা, এই চালাকি ছোটতা, এই চালাকি দ্বিচারিতা, এই চালাকি নিজের জীবন ঈমান আমলের সাথে প্রতারণা এবং প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। সুতরাং সেই মুনাফিকরা যেভাবে মানুষদেরকে নির্বুদ্ধ মনে করে, কারণ কি বলে জানেন? ওয়াইদা কিলা লাহুম আমিনু, তাদেরকে যখন বলা হয় যে কোরআনের পক্ষে একটু কাজ করো, ইসলামের পক্ষে একটু কাজ করো, কোরআনের সমাজ বাস্তবায়নে সচেষ্ট হও, আন্দোলন চালাও, তখন সে বলে কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বেকুবদের মতো কাজ করব নাকি? আমরা কি বেকুবদের মতো ইসলামের কাজ করব নাকি? আমরা কি বেকুবদের মতো ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করব নাকি? আমরা কি বেকুবদের মতো ইসলামের পক্ষে কথা বলবো নাকি? এগুলোতে বেকুবদের কাজ। যারা যারা সময় চিনে না, কিছু চিনে না, হেকমত করে চলতে হবে। এখন হেকমত করে চললেই জেল নেই, জরিমানা নেই, জুলুম নেই, নির্যাতন নেই, নিষ্পেষণ নেই, জুলুমের নির্যাতনের স্টিম রোলার চালানোর কোনো সুযোগ নেই। একটু করে চালাকি করতে পারলেই হয়। এই চালাকির আল্লাহর কাছে 2 পয়সার দাম নেই। এই চালাকির আল্লাহর কাছে 2 পয়সার দাম নেই। আফসোস, আফসোস। আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, আবার তাহাজ্জুদের নামাজ আমার থেকে বাদ যায় না, কিন্তু আমি ভোটের দিন যখন আসবে তখন আমি আমার ভোট, সেই আমানত, পবিত্র আমানত আমি দিয়ে দিই সেই ইসলামের বিরুদ্ধে যারা থাকে তাদেরকে, তাদের পকেটে আমি ভোটটা ঢুকি। আফসোস হয় আমার মাথায় কেন আসে না কোরআনের আইন মানা যেমনি ভাবে ফরজ, নামাজ আদায় করা যেমনি ভাবে ফরজ, যাকাত আদায় করা যেমনি ভাবে ফরজ, হালাল ব্যবসা করা যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, কোরআন প্রেমিক, কোরআনের আইন বাস্তবায়নকারী লোককে ভোট দেওয়া আমার জন্য ফরজ। এটা আমার মাথায় কেন আসে না? অথচ এই ভোটের ডাকাতি কারণে মানুষ তার ন্যায্য অধিকার পায় না। দিনের ভোট রাতে হয়ে গেছে, অথবা দিনে নিলেও জুলুম নির্যাতনের মাধ্যমে একমুখা নির্বাচন দিয়ে মানুষদেরকে নির্বাচন থেকে দূরে ঠেলে দিয়েছে। কিছু কিছু অধিকার আছে যেগুলো জীবনেও ফেরত দেওয়া যায় না, যায় না। তার মধ্যে একটা হচ্ছে ভোটের অধিকার। একটু করে কান দিয়ে খেয়াল করি, আল্লাহ তাআলা মানুষের অধিকার যতক্ষণ পর্যন্ত আপনার উপর, আমার উপর আরেকজনের হক আছে, অধিকার আছে, আল্লাহ নিজের
অধিকার নিজে মাফ করে দিবেন, কিন্তু মানুষের অধিকার আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ ধরে মাফ করে না দিবেন। কিভাবে? এই যে ভোটের যে অধিকার আমি হরণ করেছি, ভোটের যে অধিকার আমি ছিনিয়ে নিয়েছি। মনে করেন 14 সালের নির্বাচন, আপনি আমাকে ভোট দিতে দেন নাই, আমাকে সেই ভোট কেন্দ্রে আপনি যেতে দেননি, তাহলে আমার অধিকার তো আপনি আর দিতে পারলেন না। এখন যদি আপনি বলেন না, আপনি 18 সালের নির্বাচন বা 24-এর যে নির্বাচন তখন আপনি ভোট দেননি, সেটা তো 24-এর নির্বাচনের ভোট, 14 সালের নির্বাচনের ভোটের যে আমার অধিকার সেটা কোথায়? সেই অধিকার কিয়ামতের আগেও শোধ করা যাবে না। এই অধিকারের কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলাগ্রস্ত হবে তারা। এই জালেমরা মানুষের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলেছে, আমানত যোগ্য মানুষদেরকে তারা ফেরত দেয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই মুনাফিকদের শঠতা এবং দ্বিচারিতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস যাল ওয়াজহাইন, যে তোমরা মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ পাবে যে যারা দুই মুখের অধিকারী। কয় মুখের? দুই মুখের অধিকারী। যাল ওয়াজহাইন, ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, তারা এদের কাছে এসে বলে আমি তোমাদের মানুষ, আবার ওদের কাছে গিয়ে বলে আমি তোমাদের মানুষ। এগুলো আমি তো তাদের সাথে এমনি কথা বলেছি, আমি মূলত তোমাদের ওই মানুষ, আমি মূলত তোমাদের দলের মানুষ, আমি মূলত তার সাথে এমনি জয় বাংলা বলেছি, যে আমি মূলত তার সাথে এমনি গিয়েছি, যে আমি মূলত তার সাথে এমনি স্লোগান ধরেছি, আমি ভোট দেব তোমাকে। দ্বিচারিতা, শঠতা, বিশ্বনবীর ভাষায় তাজিদুনা শাররান নাস, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা দুই মুখ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে। কতক্ষণ এই মুখে এই কথা বলে, আবার আর কিছুক্ষণ পরে অন্যরকম কথা বলে। তাদের উদাহরণ দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, মাসালাল মুনাফিকি কামাসালিশ শাতিল আইরাতি বাইনাল গানামাইন, মুনাফিকদের দৃষ্টান্ত হলো সেই বান্ডাগা সাগির নিয়ে, যেই ছাগল তার সেই যৌবনের তাড়নায়, যৌন তাড়নায় ছটপট করছে, একবার ওই ছাগলের দিকে দৌড়ায় আর একবার ওই ছাগলের দিকে দৌড়ায়। ঠিক তেমনি ভাবে মুনাফিকরাও একবার এই মুখে এই কথা বলে, আবার তারা অন্য ভাষায় মানুষদেরকে প্রতারণা করে অন্যভাবে কথা বলে। তারা মূলত সত্যকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে খুব রসকস দিয়ে কথা বলতে তারা বাকপটু। তারা সত্যকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে খুব রসালো করে মানুষদের সামনে উপস্থাপন করতে তারা খুব বাকপটু। তারা মুখে সংস্কারের কথা বলে। কিভাবে সংস্কারের কথা বলে? তারা হাজারো অপরাধ করলে সেটা অপরাধ নয়, মানুষের একটা স্লোগান দিলে সেটা অপরাধের পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাদের লিস্ট করা হয়। তারা গুলি করে মানুষের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, সেগুলো কোনো অপরাধ নয়। তারা বলেছে যারা স্লোগান করে ইসলামের একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, সেই স্লোগান কারা দিয়েছে? এটা নাকি রাষ্ট্র বিধ্বংসী স্লোগান, এটা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে যায় যে এরকম স্লোগান। এই স্লোগান যারা দিয়েছে তাদেরকে বিশৃঙ্খলাকারের নাম দিয়ে শত শত মামলা দিয়েছে এই মুনাফিকরা। নজির আছে না নাই? আছে না? আছে। তারা মানুষদের জীবন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, হাজার হাজার ছেলে মেয়েকে, নিজেদের মা বাবার বুককে খালি করে দিয়েছে, ভাইকে বোন হারা করে দিয়েছে, বোনকে ভাই হারা করে দিয়েছে। সেটা কোনো অপরাধ নয়। তাদের অপরাধের তালিকা করতে গেলে কয়েকটা বই হবে, এইরকম অপরাধের তালিকা আছে, সেগুলো কোনো অপরাধ নয়।
এই মুনাফিকদের দৃষ্টিতে শুধু অপরাধ হচ্ছে কি, এই বাংলার জমিনে ইসলামের পক্ষে কথা বলা যাবে না, ইসলামের কাজ করা যাবে না। আমার আফসোস লাগে আমার, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন আমাদেরকে। কেন জানেন? এটা খুব গোয়েন্দা রিপোর্ট। আর মাত্র যদি এই কয়েক মাস, এই একটি বছর যদি তারা থাকতো, বাংলাদেশ ভারতের সেনাবাহিনীর অধীনে চলে যেত। বাংলাদেশ ভারতের সেনাবাহিনীর অধীনে চলে যেত। আর কিছুদিন থাকলে, এটা এমনি ছোট্ট কানে কথা নয়, এটা বিশ্বস্ত সূত্রে পাওয়া গোয়েন্দা খবর এটা। আর না হতে যখন এই বাংলাদেশ 24-এর এই বাংলাদেশ 5 তারিখ যখন স্বাধীন হয়েছে, তখন কিভাবে এই বাংলাদেশ থেকে অসংখ্য অগণিত অজস্র ভারতীয় সৈন্যবাহিনী বা ঢাকার বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে পারে। এরা কি করেছে এই দেশের মধ্যে? স্বাধীন বাংলাদেশের এই ভূখণ্ডে তাদের অধিকার কি? তারা এখানে থাকার। আর কিছুদিন যদি থাকতো, এই বাংলাদেশ চলে যেত ভারতীয় সেনাবাহিনীর অধীন। আফসোস লাগে, কেমন সততা করে আমার এই বাংলাদেশকে বিকিয়ে দেওয়া হয়েছে। মণিপুর থেকে, আসাম থেকে মণিপুরে যাবে, মণিপুর থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের সেই কুমিল্লা দিয়ে ঢুকে যশোরের বেনাফুল দিয়ে ট্রেন চলে যাবে। সেই ট্রেনকে চেক করা যাবে না ট্রেনের মধ্যে কি বোমা আছে নাকি আতর আছে। ট্রেনের মধ্যে কি বোমা আছে নাকি আতর আছে পরীক্ষা করা যাবে না। দুই দেশের চুক্তি হয়ে গেছে, দুই দেশের প্রধানমন্ত্রীর সিগনেচারও হয়ে গেছে, কোনো চেক নেই, কোনো চেক নেই। আফসোস, কোন পর্যায়ে চলে গিয়েছিল। নিজের দেশের মানুষদের সাথে আর কি ধরনের মুনাফিকি করলে তাদেরকে মুনাফিক বলা যায়, আর কোন ধরনের জগদ্দল পাথরের মতো বসে থাকলে, জঘন্য কাজ করলে পরে তাদেরকে নেফাকে আকবরের পর্যায়ে আনা যায়। আমার এই স্বাধীন বাংলার ভূখণ্ডকে বিকিয়ে দিয়েছিল এই মুনাফিকের বাচ্চারা। আজ সময় এসেছে কথা বলা। আলেমদের টুটি চেপে হত্যা করা হয়েছিল, তাদেরকে গলা চেপে ধরা হয়েছিল, সত্য কথা বলতে গিয়ে তাদেরকে বারণ করা হয়েছিল, কথাগুলো রেকর্ড করা হয়েছিল। সত্য কথা বললেই তাদের ব্যাপারে হাজারো ধরনের হুমকি ধামকি এসেছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই মুনাফিকদের তারা যে ইসলামের জন্য সবচেয়ে বড় বেশি ক্ষতিকর, তারা যে ইসলামের এবং মুসলমানদের জন্য এত বেশি ক্ষতিকর, যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, মুনাফিকুল ইয়াউম আশাদ্দু মিনহু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চেয়েও বর্তমান যুগের মুনাফিকরা অনেক বেশি জঘন্য, অনেক বেশি জঘন্য, আশাদ্দু। হযরত হুযায়ফা বলেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আন্নাস আলা সালাসাতি আনফা, মানুষ 3 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? 3 দল। মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। উনি বলেছেন মুমিন চিনতে মুমিনের অসুবিধা হয় না, মুমিন চিনতে মুমিনের অসুবিধা হয় না, মুমিন চিনতে কাফেরকে চিনতে অসুবিধা হয় না, ইহুদিদেরকে চিনতে অসুবিধা হয় না, খ্রিস্টানদেরকে চিনতে অসুবিধা হয় না। কিন্তু ওয়াল মুনাফিকু হা হুনা ওয়া হা হুনা ফিল হাজরে ওয়াল বুয়ুতে ওয়াত তুরুকে ওয়া গায়রে যালিক। তিনি বলেছেন কিন্তু মুনাফিকরা বসে আছে
সব কেন্দ্রীয় জায়গায় জায়গায়, রাস্তায়, ঘাটে, বাড়িতে, দোকানে, পাহাড়ে, নগরে, অঞ্চলে সব জায়গায় মুনাফিকদের আনাগোনা আছে। তাদের চেনা খুব বেশি দায়, তাদের চেনা যাবে না। এই মুনাফিকরা কিভাবে ইসলামের ক্ষতি করেছে শুধুমাত্র একটা ঘটনা বলেই আশা করি শেষ করবো ইনশাআল্লাহ। আমার সময়টা কতটুকু? আজান পড়ছে, হ্যাঁ 8:15 আজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তির আটা চুরি হয়ে গেল। আটা, রেফা নামক এক ব্যক্তির আটা চুরি হয়ে গেল। সেই আটা চুরি করলো বনু উবাই তারিক এর 3 জন দুর্দর্শ চোর, বিশর, বশির, মুবাশশির। বিশর, বশির, মুবাশশির, এই 3 মুনাফিক আটাগুলো চুরি করে নিয়ে গেল। রিফা ইবনে যায়েদ, এই ঘটনাটা এসেছে কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুজাদিলিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম, এই আয়াতের তাফসীর এসেছে। তো বিশর, বশির, মুবাশশির এই 3 দুর্দর্শ মুনাফিক তারা আটা চুরি করে নিয়ে গেল। এখন রিফা ইবনে যায়েদ তার চাচাতো ভাই কাতাদাকে ঘটনাটা বলল। কাতাদা গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বনি উবাই তারিকের বিশর, বশির, মুবাশশিরকে যখন ধরলেন তখন তারা অপবাদ দিয়ে দিল একজন গরিব লোকের, যার নুন আনতে পান্তা পুরাই, যার নুন আনতে পান্তা পুরাই। এই অবস্থা। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওই যে দেখেন, তো এটা ওই গরিব লোককে অপবাদ দেওয়ার মূল আরেকটা কারণ আছে। বিশর, বশির, মুবাশশির এই 3 জন দুর্দর্শ মুনাফিক তারা আটাগুলো চুরি করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেয়ে তারা সেগুলো নিয়ে রাখলো ওই গরিব লোকটির বাড়িতে, তাকে ফাঁসানোর জন্য, তাকে ফাঁসানোর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি দেখতে পেলেন আটা ওই গরিব লোকের বাড়িতে। এখন বলেন তো বিচার কার বিরুদ্ধে যাবে? যার বাড়িতে আটা পাওয়া গেছে তার বিরুদ্ধেই তো বিচার যাবে, কারণ আটা যদি সে চুরি না করতো তাহলে তার বাড়িতে গেছে কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসলেন, রায় দেওয়ার জন্য মনস্থ করলেন। রায় দেওয়ার জন্য তিনি উদ্গত হলেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা তুজাদিলিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম। হে নবী, আপনি তাদের সাথে আপনি তর্কে জড়াবেন না যারা নিজেদেরকে খেয়ানত করেছে, যারা নিজেরা মুনাফিকি করে অন্যের উপর, অন্যের গাড়ে দোষ চাপাই দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে তর্কে যাবেন না। আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াত নাযিল করে সেই গরিব সাহাবীকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এই মুনাফিকরা মূলত এই ধরনের প্রবঞ্চনাগুলো করতে তারা খুব বেশি বদ্ধপরিকর। ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল থেকে শুরু করে এই মুনাফিকদের যে উদ্গত হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, মক্কার জিন্দেগির মধ্যে মুনাফিক ছিল না। মক্কার জীবনের মধ্যে কি ছিল না? মুনাফিক ছিল না। সেখানে ছিল মাত্র 2 পক্ষ। এক পক্ষ ছিল মুমিন, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আর এক পক্ষ ছিল মুশরিক, কাফের। এখানে কোনো মুনাফিক ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মদিনায় হিজরত করলেন, বদর যুদ্ধের আগ পর্যন্ত এই মুনাফিকদের আনাগোনা থাকলেও সেটা তত বেশি দেখা যায়নি। কিন্তু বদর যুদ্ধের পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের এই সরদার, মুনাফিকের এই সরদার, তার ঘৃণ্য এবং জঘন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য সে উঠে পড়ে লেগেছে। তার কারণ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে আউস এবং খাজরাজ দুটা গোত্র ছিল মদিনা শরীফের মধ্যে। এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে থাকা দীর্ঘদিনের এই কুন্দলকে মিটিয়ে দেওয়ার মতো তারা একটা মাত্র ব্যক্তি পেয়েছিল, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাকে রাজমুকুট পরিয়ে দিয়ে তাকে বাদশা মেনে নেওয়ার জন্য আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল। অভিষেক অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করেছিল, তাকে বাদশা বানাবে, আউস এবং খাজরাজ গোত্রের বাদশা বানাবে, সেই সাথে তার মাথায় রাজমুকুট পরিয়ে দিবে। মদিনার সেই ৫,০০০ মানুষদের নেতা হবে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু সত্য যেখানে সমাগত, মিথ্যা সেখানে অপসারিত, মিথ্যা সেখানে বিদূরিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উদ্দেশ্য নস্যাৎ হয়ে গেল। সে আর নেতা হতে পারল না। সে আউস গোত্রের, খাজরাজ গোত্রের আর নেতা বনতে পারল না। তখন সে ইসলামের পক্ষে দাঁড়ানো তো দূরের কথা, বিপক্ষে গিয়ে দাঁড়ালো, বিপক্ষ অবস্থান গ্রহণ করলো মুসলমানের বেশ ধরে, মুসলমানের বেশ ধরে। সিরাতের কিতাবের মধ্যে এসেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য উঠতেন, খুতবা দেওয়ার জন্য যখন উঠতেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দাঁড়িয়ে যেতেন মসজিদে, বলতেন, হে ভাইয়েরা, হে সাহাবীরা, তোমাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে। সুতরাং তোমরা কান পেতে রাসূলুল্লাহর আওয়াজগুলো শোনো, তোমরা কান পেতে রাসূলুল্লাহর খুতবা শোনো, তোমরা কান পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে তা অন্তর দিয়ে মেনে নাও, সুন্দরভাবে বুঝতে চেষ্টা করো। তার কথা যদি তোমরা মেনে নাও, তোমাদের জন্য কল্যাণ আছে। কত বড় মুনাফিক, কিভাবে রাসূলের পক্ষের অনুসারী সেজে খুতবা দেওয়ার আগে দাঁড়িয়ে নিজেকে আরো রাসূলুল্লাহর একনিষ্ঠ সহচর মনে করার জন্য এভাবে দাঁড়িয়ে সে ঘোষণা দিত। প্রত্যেক জুমায় এটা তার চরিত্র ছিল। প্রত্যেক জুমায় উহুদ যুদ্ধের পরে, উহুদ যুদ্ধের সময় যখন তার মুনাফিকি স্পষ্টভাবে ধরা পড়ল, তখন সে যখন দাঁড়ালো উহুদ যুদ্ধের পরের জুমায়, উহুদ যুদ্ধ থেকে ফিরে এসে পরের জুমায় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, ঠিক আগের মতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীর পক্ষে কথা বলার জন্য। হে ভাইয়েরা, হে সাহাবীরা, তোমরা রাসূলুল্লাহর কথা শোনো। দাঁড়ানোর সাথে সাথে সাহাবায়ে কেরাম তাকে তার গলার বেড়ে এভাবে ধরে বসাই দিল। বেটা মুনাফিক, রাসূলের দুশমন, গুস্তাখ রাসূল, বসে যাও, এই ঘোষণা দেওয়ার যোগ্যতা তোর নেই। বসাই দিল তাকে। সে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেল। এটা বুঝাতে চাচ্ছি যে ঘোষণা দিত রাসূলের পক্ষের, ঘোষণা দিত রাসূলের পক্ষের। হে ভাই সব, হে ভাইয়েরা, রাসূলের কথাগুলো শোনো, রাসূলের কথাগুলো কান দিয়ে মেনে নাও, অন্তর দিয়ে মেনে নাও, কান পেতে শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে বিদ্যমান আছে, তার কথাগুলো যদি তোমরা শোনো, তাহলে তোমাদের জন্য ইহকালীন এবং পরকালীন কল্যাণ বিদ্যমান। ইহকালীন এবং পরকালীন কল্যাণ তোমাদের জন্য অপেক্ষা করছে। এই ধরনের কথাগুলো সে বলত, অথচ ভিতরে ভিতরে ইসলামের গোড়া কেটে দিতেছে। এই মুনাফিকদের চেনা আমাদের জন্য বড় মুশকিল। এই মুনাফিক আমরা কিভাবে চিনব? এই মুনাফিক আমরা চিনব, মুনাফিকরা, এই সমস্ত মুনাফিকরা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, অন্যায়ের আদেশ দেয়, অন্যায়ের আদেশ দেয়, সত্য পথে বাধা দেয়, আমরা চিনব তারা মুনাফিক। আমরা চিনব তারা কি?
মুনাফিক, এই ধরনের মুনাফিক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে কি নাই? আছে কি নাই? আছে কি নাই? আছে। আপনি সমাজের মধ্যে কোন একটা ভালো কাজ করতে চাইবেন, মুনাফিক একটা এসে দাঁড়িয়ে যাবে, না এটা করা যাবে না। কিন্তু আপনি গানের আসর বসান, তসলিমা নাসরিনকে আনেন, লাইলাকে আনেন এখানে, তারপর মমতাজকে নিয়ে আসেন, সে সেখানে ৫,০০০ টাকা দিবে। অন্যদিকে মাহফিল করতে গেলে তার পকেট থেকে ১০০ টাকাও বের হবে না, ১০০ টাকাও বের হবে না। তাহলে এই যে সত্যের বিপক্ষে অবস্থান করে মিথ্যার পক্ষে দাঁড়িয়ে যায়, এরা মুনাফিক। এই মুনাফিকদের চরিত্র, তারা কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে, কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে। কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন করার ৩টা মাত্রা রয়েছে: মুওয়ালাত, মুদারাত, মুআমালাত। এটা হাদিসের হাশিয়ার মধ্যে আছে। আমি কোন জায়গায় পড়েছিলাম আমার কিন্তু খেয়াল নেই, সেজন্য এই বইয়ের কিতাবের হাওলাটা বলতে পারছি না। কাফেরদের সাথে সম্পর্ক রাখার সিস্টেম কয়টা? ৩টা: মুওয়ালাত, মুদারাত, মুআমালাত। মুওয়ালাত কি? মুওয়ালাত হচ্ছে কাফেরদের ধর্মকে বিশ্বাস করে, তাদের রীতিনীতিকে মনে প্রাণে বিশ্বাস করে, তারা যে কুফরি করে সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এটা হারাম, এটা জায়েজ নেই, এটা কবিরা গুনাহ। এটাকে বলা হয় মুওয়ালাত। এটাকে বলা হয় কি? মুওয়ালাত। এরপর আছে মুদারাত। মুদারাত মানে কি? কারণগত আপনি তার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন, কারণগত। সেটা কি? আপনি কোন একজন কাফেরদের ব্যাপারে আপনার এই ধারণা এসেছে, আপনি যদি তার সাথে বন্ধুত্ব সৃষ্টি করেন, তাকে যদি আপনি ১ কাপ চায়ের দাওয়াত দেন, তাকে যদি আপনি একটু করে হেল্প করেন, সাহায্য করেন, আপনার মনে হচ্ছে সে ইসলাম কবুল করবে, আপনার মনে হচ্ছে সে ইসলাম কবুল করবে, তাহলে তার সাথে সেই উদ্দেশ্যে বন্ধুত্ব করা জায়েজ। এটাকে বলা হয় মুদারাত। অথবা কোন একজন কাফের আপনার কাছে মেহমান হয়েছে, একজন কাফের, ইসলাম কাফেরকেও মেহমানদারি করতে বলেছে। কোন একজন ইহুদি, কোন একজন মুশরিক, কোন একজন খ্রিস্টান আপনার কাছে মেহমান হয়েছে, আপনি তাকে দূর বেটা, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেটা তুই আল্লাহর দুশমন, বেরিয়ে যা, বলা যাবে না, বলা যাবে না। আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে মেহমানদারি করতে হবে। সেই মেহমানদারি করার সময় তার সাথে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব সৃষ্টি করা তখন জায়েজ। একজন কাফের, তার বাড়ি পুড়ে যাচ্ছে, আপনি তার দিকে কি চেয়ে থাকবেন নাকি সাহায্য সহযোগিতায় নেমে যাবেন? নেমে যাবেন। এটা মুদারাত, এটা মুদারাত। এরপর আছে মুআমালাত। মুআমালাত মানে ব্যবসা বাণিজ্য। ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ আছে, এই সম্পর্ক রাখা যাবে। আপনিও অমুসলিম থেকে জিনিসপত্র ক্রয় করতে পারবেন, আপনিও মুসলিম থেকে জিনিসপত্র ক্রয় করতে পারবেন, অমুসলিমরাও আপনার কাছ থেকে জিনিসপত্র ক্রয় করতে পারবে। এই ক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে, কারণ যদি অনুমতি না দেয় তাহলে জীবন পরিচালনা করা কঠিন হয়ে যাবে। কারণ এমন কিছু ব্যবসা আমাদের আছে যেগুলো মুসলিমদের নেই, এমন কিছু ব্যবসা মুসলিমদের আছে যেগুলো আমাদের নেই, কিন্তু জীবন তো চালাতে হবে, জীবন চালাতে হবে। সুতরাং ব্যবসা বাণিজ্যের খাতিরে তাদের সাথে লেনদেন করা, তাদের সাথে বন্ধুত্ব করা জায়েজ আছে। এটাকে বলা হয় মুআমালাত। আর একটা বলেছিলাম মুদারাত, আর একটা বলেছিলাম মুওয়ালাত। মুওয়ালাত সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। এই মুনাফিকরা সেই কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তারা মুওয়ালাতের সম্পর্ক স্থাপন করে। যেই সম্পর্ক স্থাপন করতে ইসলাম নিষেধ করেছে সেই সম্পর্ক তারা স্থাপন করে মুনাফিকরা। এই মুনাফিকদের আরেক অবস্থা, তারা সহজেই কোরআন এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সহজেই কোরআনের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়। এটা এখানকার চরিত্র নয়, এই চরিত্র অনেক আগে থেকেই দেখা গিয়েছে। এই চরিত্র রাসূলের যুগেও ছিল,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون এই মুনাফিকরা কোরআন গ্রহণ করত না, কোরআনকে তারা মেনে নিত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যখন আপনি কোরআন তেলাওয়াত করতেন, যখন আপনি কোরআনের কথা বলতেন, কোরআন তেলাওয়াত করতেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করত না, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করত না, তাদের মাঝে এবং আপনার মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিজাবাম মাসতুরা, পর্দা এঁটে দিতাম, আবরণ দিয়ে দিতাম। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا। نبي وجعلنا على قلوبهم أكنة، যখন আপনি কোরআনের কথা বলতেন তখন আমি এই মুনাফিকদের অন্তরের মধ্যে আবরণ সেটে দিতাম, আবরণ দিয়ে দিতাম, পর্দা এঁটে দিতাম। আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, তাদের কানকে আমি বধির বানাই দিতাম, নাফাং বানাই দিতাম, যেন তারা কোরআনের সত্যকে তারা গ্রহণ না করে, যেহেতু তাদের অন্তরে আগে থেকে এই সত্য গ্রহণ না করার রোগ বাসা বেঁধেছে। নবী গো, এই মানুষদের সামনে যখন আপনি আপনার রবের সাথে কোরআনের মাধ্যমে কথা বলতে চেষ্টা করতেন, তখন তারা ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, তারা দলে দলে দল বেঁধে তারা পিঠ দেখিয়ে দেখিয়ে তারা চলে যেত। এই কোরআনের মাহফিলে তারা বসতো না, কোরআনের কথা তারা শুনতো না। এখানেও দেখবেন এই যে এত টাকা পয়সা খরচ করে আপনারা এত বিশাল বর্ণাঢ্য আয়োজন করেছেন, কিন্তু কিছু মানুষকে আপনারা দেখতে পাবেন তারা ছাগলের মতো খুঁট ধরেছে। ছাগলের মতো কি ধরেছে? খুঁট ধরেছে। ছাগলকে আপনি সে যেই জায়গায় যেতে চাইবে না, আপনি তাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন না। আপনি এভাবে টানবেন, সে এভাবে থাকবে, আপনি ওদিকে এভাবে টানতে পারবেন যে রশি ছেড়ে যাবে, আপনি তাকে খাল পেরিয়ে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন না। আজকেও এখানে কিছু মানুষরা দেখবেন যে তারা কোট ধরে বসে আছে, হুজুররা এই কথাগুলো তো আগেকার কথাই বলতেছে, এই কোরআন থেকে কথা বলতেছে, হাদিস থেকে কথা বলতেছে, অসুবিধা নেই, সবগুলো তো পুরাতন কথা, আমরা এখানে গেলেও কি এখান থেকেই তো শুনতে পাচ্ছি। এই ধরনের কিছু মানুষ আজকেও থাকবে, তারা থাকুক, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেছে, আমরা আসি বসি। এশারের পরের আমাদের বর্ণাঢ্য আলোচনা আমাদের এই লোহাগাড়ার নয়, পুরো বাংলাদেশের যিনি গর্ব, আমাদের লোহাগাড়ার কৃতি সন্তান, বরেণ্য আলেমে দ্বীন, বিদগ্ধ আলোচক, গবেষক, তাত্ত্বিক আলেমে দ্বীন জনাব আল্লামা ডক্টর মাহমুদুল হক ওসমানী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি উলুমিহি ওয়া ফুনুনিহি। মুহতারাম হুজুর এখানে তাশরীফ আনবেন, আলোচনা রাখবেন। ওনাদের আলোচনার কাছে আমরা শিশু, ওনাদের আলোচনার কাছে আমরা শিশু, কিছুই না। ওনারা আলোচনা রাখবেন। এরপরে সুদূর ঢাকা থেকে আগত আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ উনি আসবেন, আলোচনা রাখবেন। ওনাদের মূল্যবান কথাগুলো শুনে দিন এবং দুনিয়ার ইসলামের এই বাণীগুলো শুনে ইহকালীন এবং পরকালীন কল্যাণ যেন আমাদের নসিব হয়, এই কথাগুলো বলে আমার ছড়ানো ছিটানো আলোচনা এখানে সমাপ্তি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।